হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা সারাদিনের ছোট্ট মিনি ব্লগ বলতে পারো। বেশ কয়েকদিন মণিবাড়িতে ছিলাম, আর মণিবাড়িতে থাকার কারণে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। তার একমাত্র কারণ হচ্ছে মণিদের জল। ওখানে যে জলটা দিয়ে স্নান করেছি ওটা একদমই আমার স্যুট করে না, প্রচণ্ড আয়রন থাকে আর প্রচুর হেয়ার ফল হয়। বাড়ি এসেছি তাই ভাবলাম হেয়ার ওয়াশ করব, আর হেয়ার ওয়াশ করার 1 ঘন্টা আগে তো অবশ্যই আমি তেল লাগাই। তো তাই জন্য এখানে বেশ চিপচিপা করে আমি সারা মাথায় ভালো করে তেলটা অ্যাপ্লাই করে চুলটা বেঁধে নিয়ে ভাবলাম ঘরে যে সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করব, আর তারপর আমি যাব স্নান করতে। বাড়িতে না থাকার কারণে জানালা, দরজা, খাট, পাখা সমস্ত কিছুতে তো ধুলোয় ভরে গেছে। কারণ তোমরা সবাই জানো আমাদের বাড়িতে চলছে কাজ, মানে মিস্ত্রির কাজ হচ্ছে জেঠিদের সামনেই। তো তাই জন্য সিমেন্ট উড়ে উড়ে প্রচুর ধুলো জমেছে, মানে সারা ঘরে বলতে পারো। তো বাড়িতে আসার সাথে সাথে আমি তো সুন্দর করে তেল ঢেল লাগিয়ে মাথায় তারপর জানালা, দরজা, খাট সমস্ত কিছু মুছে ধীরে পরিষ্কার করে নেবো। আর এইদিকে দেখো, মানে মণিবাড়িতে যখন গেছিলাম যা সমস্ত জামা কাপড় ব্যাগে করে নিয়ে গেছিলাম সমস্ত কিছু বের করে নিয়েছি কাচার জন্য। আর এই ছোট্ট ব্যাগটার মধ্যে রয়েছে আমার সম্পত্তি বলতে পারো, মানে সমস্ত কিছু স্কিন কেয়ার, মেকআপের প্রোডাক্ট। তো এই যে এই দুটো প্রোডাক্ট আমি নিউ কিনেছি। আমি একটু পরে তোমাদের সাথে প্রোডাক্ট দুটো আবারও শেয়ার করব। তো এখন আবারও চলে আসলাম আমি পাখাটা মুছে নেওয়ার জন্য। তো সুন্দর করে এখানে পাখাটা মুছে নেব, আর তারপরে আমি খাটে, মানে পাখাটা মোছার পর না খাটের মধ্যে বেশ ধুলো পড়েছে, আর তাছাড়াও ওটা চেঞ্জ করতেই হতো কারণ 1 সপ্তাহ মতো বাড়ি ছিলাম না। তো তাই জন্য এইখানে আমি দেখো খাটের চাদরটাকে তুলে নিচ্ছি। খাটের চাদরটাকে তুলে নিয়ে নতুন করে আর একটা চাদর, পরিষ্কার ধোয়া কাচা চাদর পেতে নিয়ে বিছানাটাকে গুছিয়ে নেব। আর আমার যে সমস্ত বালিশের কভারগুলো ছিল সেগুলো সবগুলোই ধোয়া কাচা ছিল, আসার পর পরিয়েছি। কিন্তু এই যে কোল বালিশের যে কভারটা দেখছো এটা তো ধোয়া হয়নি, আর এটার মধ্যে ডবল কভার পরানো আছে। তাই জন্য কোল বালিশটার থেকে একটা কভার খুলে নিয়ে উপরের কভারটা কেচে দেবো। আর যে বাকি বালিশগুলো আছে ওগুলো আজকে আমি নিউ কভার পরিয়েছি ধোয়া কাচা। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে বিছানাটা ঝেড়ে পেতে আমি আমার যে সমস্ত পুতুলগুলো আছে সেগুলো আমি বিছানার উপর সাজিয়ে রেখে দেবো। আমি না কোথাও ঘুরতে গেলে রাত্রেবেলা ঘুমানোর সময় আমার এই বড় পুতুলটাকে ভীষণ মিস করি, কারণ আমি ওকে জড়িয়ে ধরে রাত্রেবেলা ঘুমাই। তো যাই হোক, এখন চলো এই প্রোডাক্ট দুটো আমি এখন ওপেন করব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এত পরিমাণের এই ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো লাগে, আমি তোমাদের কি বলবো। এটা কিন্তু কোনো রকম স্পন্সর ভিডিও না, বাট এটা আমার একদম পার্সোনাল ইউজ করে আমার যেটা মানে মতামত হয়েছে সেটাই তোমাদেরকে আর কি আমি জানালাম। তো এই দুটো প্রোডাক্ট আমি ভীষণ পছন্দ করি, তাই এই দুটো প্রোডাক্ট আবারও রিস্টোর প্রচুর এই প্রোডাক্ট ইউজ করেছি। তো যাই হোক, এখানে সন্ধ্যেবেলা আমি পড়াতে বসেছিলাম, আর আমি যেহেতু নেল এক্সটেনশন করেছি তো ও পড়তে এসে ওকে আমি ও দেখে জাস্ট অবাক হয়ে গেছে। আর হঠাৎই দেখতে দেখতে ওর হাতেই দাগটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। পরে দেখলাম যে ওটা মেহেন্দির দাগ, তাই তারপর বুঝতে পারলাম। যাই হোক, ওরা পড়ার থেকে চলে যাওয়ার পর আমি তো আমার পুতুলটাকে প্রচুর আদর করছিলাম, কারণ আমি ওকে প্রচুর মিস করি কোথাও ঘুরতে গেলে, আগেই তোমাদেরকে আমি বললাম। তো যাই হোক, এখন চলো ওরা সবাই পড়ার থেকে বাড়ি চলে গেছে, আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। এই ছোটো টুল দুটো তুলে নিয়ে ওদের লিখতে যাতে সুবিধা হয়। তো পড়ানো কমপ্লিট করার পর আমি এখন আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।